হাই, আজকে আমি বানাচ্ছি মিক্স ভেজ পরোটা। তার জন্য এখানে আমার কাছে যা যা সবজি ছিল আমি নিয়েছি, যেমন কিছুটা পরিমাণে ফুলকপি, গাজর, একটা মূলো, একটা বিটরুট এবং কিছুটা পরিমাণে মটরশুঁটি। সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আমি গ্রেট করে নেব। ফুলকপি, গাজর, তোমরা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারো। আমার কাছে ক্যাপসিকাম ছিল না, তাই আমি দিতে পারিনি, তবে ক্যাপসিকাম দিলে আরও সুন্দর ফ্লেভারফুল হয়। এই যে সবজিগুলোকে আমি খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। এখানে না সবজিগুলো গ্রেট করে নেওয়াই ভালো। সবজিগুলো যদি আমরা কুচিয়ে নিতে যাই তাও একটু শক্ত শক্ত থাকে, ভালোভাবে সেদ্ধ হতে চায় না, অনেক সময় লাগে। এর জন্য সবজিগুলো সব গ্রেট করে নিতে হবে। এখানে যেহেতু বিটরুট আছে, তারপরে মটরশুঁটি থাকবে, গাজর, খুব কালারফুল আর খুব সুন্দর হয় এই পরোটাটা খেতে। আমরা তো আলাদা আলাদা আলুর পরোটা, মূলোর পরোটা বানিয়েই থাকি। একবার এরমভাবে এই পরোটাটা বানিয়ে দেখো, খুব ভালো লাগে। এবারে কড়াইয়ে 1 থেকে 2 চামচ মতন সাদা তেল গরম করে তার মধ্যে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে সব সবজিগুলো দিয়ে আমরা একটা পুর বানিয়ে নিচ্ছি পরোটাটার জন্য। স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি খুব ভালো করে সব সবজিগুলো মিশিয়ে নিয়ে এখানে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট মতন লো ফ্লেমে সব সবজিগুলো, মটরশুঁটিগুলো সেদ্ধ হতে দেবো। যতক্ষণে সবজিগুলো সেদ্ধ হচ্ছে আমি এখানে পরোটার আটাটা মেখে নিই। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে আটা, 1 কাপ পরিমাণে ময়দা সমান সমান নিয়েছি। কেউ চাইলে শুধু আটা বা শুধু ময়দারও বানাতে পারো। এবারে এর মধ্যে তেল দিয়ে, নুন দিয়ে বা আটাটার মধ্যে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। ময়ামটা এমনভাবে দিতে হবে যাতে করে পরোটার আটা, মানে যে আটাটা আমি মাখছি সেটা যেন হাতে নিয়ে একটা বলের আকারে চলে আসে বা এক জায়গায় হয়ে যায় এই আটাগুলো, এরকমভাবে যাতে ভেঙে না যায়। আর আটাটা না নর্মাল জল দিয়ে বা গরম জল দিয়ে, যে যেটা দিয়ে মাখতে চায়, তবে খুব সফট করে মাখতে হবে। আমরা রুটির বা লুচির জন্য যেরমভাবে আটা মাখি তার থেকে একটু যেন সফট হয় আটাটা, এমনভাবে মাখতে হবে। এখানে 5-7 মিনিট পরে এই সবজিগুলো আমি দেখছি একদম সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলোকে না ততক্ষণ সেদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের মটরশুঁটিগুলো খুব ভালোভাবে মাখি হয়ে যাচ্ছে। এই যে আমি একটা হাতে নিয়ে দেখলাম, খুব সুন্দর মটরশুঁটিগুলো গলে যাচ্ছে। মটরশুঁটিগুলো যদি গোটা গোটা থাকে না, তাহলে আমাদের পরোটা বেলার সময় অসুবিধা হবে। সেজন্য মটরশুঁটিগুলো যেন একদম মিশে যায় সব সবজিগুলোর সাথে, সেরমভাবে আমাদেরকে কষিয়ে নিতে হবে। এরপরে এখানে আমি কিছুটা পরিমাণে পনির দিয়েছি। এই 100 গ্রাম পরিমাণে পনির আছে। তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো, তবে পনিরটা কিন্তু দিতেই হবে, মাস্ট। পনির দিলে পরোটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এবার এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তারপরে আমি এখানে কিছুটা পরিমাণে কসৌরি মেথি দিয়েছি। কেউ চাইলে কাঁচা মেথি পাতাও দিতে পারো, তবে মেথি পাতাটা তার জন্য আগের থেকে একটু কড়াইয়ে ভাজা ভাজা করে নিতে হবে। সব শেষে একটুখানি গরম মশলা এবং একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য চিনি দেওয়া যায়। আমি এখানে স্টেভিয়ার ইউজ করেছি, তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো। যখন পুরটা একদম রেডি হয়ে যাবে, মানে কড়াইয়ের গা ছেড়ে আসবে, তখন আমাদেরকে নামিয়ে রাখতে হবে। পুরটা যদি শুকনো শুকনো না হয় না, তাহলে পরোটাগুলো বেলা যাবে না, ফেটে যাবে। সেই জন্য একদম শুকনো শুকনো করে পুরটা বানিয়ে নামিয়ে রাখতে হবে। পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ পরোটার সাথে সার্ভ করার জন্য আমি একটা চাটনি এখানে বানিয়েছি। তার জন্য কড়াইয়ে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে ধনেপাতা এবং পুদিনা পাতা সম পরিমাণে নিয়েছিলাম, সেটা পেস্ট করে তার মধ্যে 1 চামচ পরিমাণে চাট মশলা, 1 চামচ পরিমাণে আমচুর পাউডার, স্বাদ অনুযায়ী নুন এবং চিনি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তোমরা যতটা থিকনেস বা যতটা ফ্লোই রাখতে চাও চাটনিটাকে, তেমনভাবেই বানাতে পারো। তবে এটা খুব শুকনো শুকনোও ভালো লাগে না, আবার খুব ফ্লোয়েও ভালো লাগে না। আমি একটা যখন মাখা মাখা কনসিস্টেন্সি হয়ে গেছে, তখন আমি চাটনিটা নামিয়ে রেখেছি। এবারে পরোটার মধ্যে পুরগুলো ভরার পালা।
পরোটাগুলো আমি বললাম আটাটা নরম করে মাখতে, তার কারণ হলো আমরা যখন আলুর পরোটা বা যে কোনো পুর ভরা পরোটা যখন আমরা বানাতে চাই না, বেলার সময় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ফেটে যায়। তো আমরা এখানে যদি আটাটা খুব নরম করে মাখি তাহলে কিন্তু পরোটাগুলো কখনোই ফেটে যাবে না। আমরা যত ইচ্ছেই পুর ভরি না কেন, পরোটা কিন্তু ফেটে যাবে না। সেই জন্য আটাটা সবসময় একটু নরম করে মাখাটাই দরকার। এই যে এখানে আমি সুন্দর করে পুরগুলো ভরে সব পরোটাগুলো রেডি করে নিচ্ছি। একটুখানি শুকনো আটা দিয়ে আমি পরোটাগুলোকে হালকা হালকা হাতে সুন্দর করে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে পরোটা ফেটে যেতে পারে বা সাইড দিয়ে পুর বেরিয়ে আসতে পারে। যেহেতু আমি অনেকটাই পুর দিয়েছি, পরোটার মধ্যে যে কোনো স্টাফড পরোটার মধ্যেই না পুর যদি বেশি করে দেওয়া হয় তাহলে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এবারে এক্সেস যে আটাগুলো ছিল সেগুলো ছেড়ে নিয়ে তাওয়া গরম করে আমি পরোটাগুলো মিডিয়াম টু হাই ফ্লেমেই উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। দেখো পরোটাগুলো, যেহেতু আমি আটাটা খুব সফট করে মেখেছিলাম, সেই জন্য কিন্তু বেলার সময় পরোটাগুলো একদমই ফেটে যায়নি। আর এই যে পরোটাগুলো সেকার সময় যখনই তেল দিয়েছি খুব সুন্দরভাবে আমার কিন্তু প্রতিটা পরোটাই খুব ভালোভাবে ফুলেছে। তোমরাও একবার এই ট্রিকগুলো ইউজ করে দেখো। অনেকেই জানে, আবার অনেকেই জানে না। একবার এইভাবে পরোটা বানিয়েও দেখো। আমি ওই ধনেপাতা পুদিনার চাটনিটার সাথে পরোটাটা সার্ভ করেছিলাম। তোমরা একবার ট্রাই করো, নিয়ে আমাকে জানিও কেমন হয়েছে।